বিসমিল্লাহ এটা কোরআনের আয়াত না? কোরআনের আয়াত কি না বলেন? তার কোরআনের আয়াত, এটা কি গুনাহ হবে? এই জন্য সর্বসম্মতিক্রমে যদি লিখতেই চাই বিইসমিহি এতটুকুই অনুমতি আছে, এর বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। শুনেন, আপনারা আমরা যারা এখানে বসেছি, কোথায় বসছি? জান্নাতের বাগানে বসছি। কোথায়? জান্নাতের বাগানে। জামিয়া তিরমিজির 3510 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবা, জান্নাতের বাগান দেখবা, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিলাকুজ জিকির, জিকিরের হালকা আওয়াজ মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। যারা আমরা এখানে ভিতরে বসছি আর যারা বাহিরে বসছে বা বাহিরে আছেন তারা সমান নয়। সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস। عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়, আল্লাহকে স্মরণ করে, নগদে নগদে আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলিসে 4টি পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার? 4টা। 1 নম্বর, ইল্লা হাফাতহুমুল মালাইকা, যতক্ষণ পর্যন্ত এই মাজলিসে বসে থাকবেন আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখবে। 2 নম্বর, গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ঢেকে রাখবেন। 3 নম্বর, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি সাকিনা অবতীর্ণ হতে থাকবে। 4 নম্বর, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে ফেরেশতাদের মাজলিসে গর্ব করতে থাকেন। এই 4টা পুরস্কার কিন্তু যারা বাইরে আছে তারা পাবে না। আপনারা কারা কারা শেষ পর্যন্ত থাকবেন মাহফিলে? এরকম কে কে আছেন? আছেন? তাদের জন্য একটা হাদিস, মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আনকুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সবাই জানতো নাকি ইনশাআল্লাহ? আসেন মূল আলোচনায়। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, মনে রাখো, মনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ,
যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। তাহলে যদি আমরা আল্লাহর ওলি হইতে পারি, দুনিয়াতেও ভয় নাই, চিন্তা নাই, আখিরাতেও আমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। আল্লাহর ওলি হইতে চান? কারা কারা আল্লাহর ওলি হইতে চান? আল্লাহর ওলি হইতে চাইলে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। এই 4টা কাজের উপর সংক্ষিপ্ত আলোচনা। 1 নম্বর কাসরাতুজ জিকির, অধিক পরিমাণে জিকির করা। 2 নম্বর ইত্তিবাউ সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করা। 3 নম্বর খিদমাতুল খালক, সৃষ্টির সেবা করা। 4 নম্বর সুহবাতু আহলিল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবাত, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ। মোট কয়টা? 4টা। 1 নম্বর কাসরাতুজ জিকির, অধিক পরিমাণে জিকির করা। সূরা আহজাবের 41-42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো, আল্লাহ তাআলার তাসবিহাত আদায় করো। সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন করে না রাখতে পারে। আমাদের সন্তান, আমাদের সম্পদ, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি যেন আল্লাহর জিকির হতে আমাদেরকে উদাসীন করতে না পারে। মুসান্নাফে ইবনে আবি শাইবা একটা কিতাব আছে, এই কিতাবের 34,774 নম্বর হাদিস। এই কিতাবে প্রায় 39,900 হাদিস আছে। কত? খালি সহিহ বুখারী নিয়ে পড়ে থাকলে হবে না, কত হাদিস নিবেন? 34,774 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের অন্তরের উপর গেড়ে বসে থাকে। আমার আপনার প্রত্যেকের অন্তর আছে না? এই অন্তরে শয়তান গেড়ে বসে আছে। রাসূল বলেন, ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন আদমের সন্তান বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, খানাসা, আল্লাহর রাসূল বলেন শয়তান দূরে সরে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন আদমের সন্তানরা জিকির থেকে গাফেল, উদাসীন থাকে, জিকির করে না, শয়তান কুমন্ত্রণা দিতে থাকে। তাহলে যদি আপনি আর অন্তরকে শয়তান মুক্ত করতে চায়, তাহলে কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। মিশকাতুল মাসাবিহের 2286 নম্বর হাদিস। عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। প্রত্যেক জিনিসের মরিচা হয়, মরিচা পড়ার পরে এটাকে পরিষ্কার করার জন্য ব্রাশ থাকে, আছে কি নাই? ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আমার আপনার অন্তরেও মরিচা পড়ে যায়, আমার আপনার অন্তরকে পরিষ্কার করার ব্রাশ হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির করলে আমার আপনার অন্তর পরিষ্কার হবে। এই জন্য জিকির করা দরকার, আছে কি নাই? কারা কারা জিকির করবেন? সবাই আসেন, জিকিরের উপর আরো কিছু আলোচনা, হাদিসগুলো শুনেন, কাজে লাগবে। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 509 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعات مرت بهم لم يذكروا الله فيها। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জান্নাতি যারা হয়ে যাবে তাদের একমাত্র ওই সময়ের জন্য আফসোস থাকবে আর দুঃখ থাকবে, দুনিয়াতে যেই সময় আল্লাহর জিকির করে নাই। আমি আপনি যেই সময় আল্লাহকে স্মরণ করি নাই, জিকির করি নাই, এই সময়ের জন্য আমাদেরকে জান্নাতে গিয়ে আফসোস আর দুঃখ করতে হবে। এই জন্য কারা কারা আফসোস করতে চান? কেউ আফসোস করতে চান না? সবাই জিকির করবেন ইনশাআল্লাহ। জামিআ তিরমিজির 3377 নম্বর হাদিস, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে উত্তম আমলের কথা বলবো না? ওয়াসকাহা ইনদা মালিকিকুম, তোমাদের রবের কাছে, তোমাদের মালিকের কাছে সবচাইতে বেশি পবিত্র। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের মর্যাদা বৃদ্ধিতে সবচাইতে উঁচু হবে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি, স্বর্ণ এবং চাঁদি, স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করার থেকেও তোমাদের কাছে উত্তম হবে। ওয়া খায়রুল লাকুম মিন আন তুলকাউ আদুওয়াকুম ফাতাযরিবু আ'নাকাহুম ওয়া ইয়াযরিবু আ'নাকাকুম, এবং তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাবে এবং তাদেরকে হত্যা করবে আর তারা তোমাদেরকে শহীদ করবে। এই কাজগুলো থেকে 1 নম্বর, ভালো করে বুঝেন, সবচাইতে আমলের দিক থেকে তোমাদের রবের কাছে প্রিয় হবে, মর্যাদার দিক থেকে সবচাইতে উঁচু হবে, স্বর্ণ এবং রূপা চাঁদি দান করা থেকেও বেশি প্রিয় হবে। জিহাদের ময়দানে গিয়ে শত্রুদেরকে হত্যা করা আর তারা তোমাদেরকে শহীদ করবে, এর থেকেও উত্তম কাজের কথা কি আমি রাসূল তোমাদেরকে বলে দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই বলে দিন। আল্লাহর রাসূল বললেন, যিকরুল্লাহ, আল্লাহর জিকির করো অধিক পরিমাণে, তাহলে আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম আমল হয়ে যাবে। ওমা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর সবচাইতে বড় আমল আর সবচাইতে বড় উপায় হলো আল্লাহর জিকির করা। কার জিকির? আল্লাহর জিকির করা। মুসান্নাফ ইবনে আবি শাইবার 29459 নম্বর হাদিস, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذين لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযীনা লা তাযালু আলসিনাতুহুম রুতবাতাম মিন যিকরিল্লাহ, যারা সর্বদা আল্লাহর জিকির দ্বারা জিহ্বাকে ভিজে রাখবে, তারা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। জিকির দ্বারা জিহ্বাকে কি রাখতে হবে? ভিজে রাখতে হবে, মানে সর্বদা আল্লাহর জিকির করতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবো। রিয়াদুস সালিহিন একটা কিতাব আছে, এই কিতাবের 1442 নম্বর হাদিস, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হলো, যে ব্যক্তি তার রবের জিকির করে সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের জিকির করে, এই ব্যক্তির উদাহরণ হলো এই ব্যক্তি জীবিত। ওয়া মাসালুল লাযী লা ইয়াযকুরুহু, আর যে ব্যক্তি রবের জিকির করে না, এই ব্যক্তি মৃত। ওয়া মাসালুল বাইতিল লাযী যুকিরুল্লাহু ফীহি, যেই ঘরে আল্লাহর জিকির হয় এই ঘর জীবিত। ওয়া মাসালুল বাইতিল লাযী লা ইযকারুল্লাহু ফীহি,
যেই ঘরে আল্লাহর জিকির হয় না এই ঘর মৃত। এই জন্য জিকির করবেন, প্রকাশ্যে জিকির করবেন, গোপনেও জিকির করবেন। বিশেষ করে গোপনে জিকির করলে আরশে আজিমের ছায়া তলে ছায়া পাওয়া যাবে। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, যৌবন বয়সে আল্লাহকে সিজদা করে, যৌবন বয়সে মাথায় টুপি আনে, দাড়ি রেখে দেয়, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর জিকির করে, এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের থেকে লটকানো থাকে, সর্বদা অন্তর অস্থির থাকে, কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব। 4 নম্বর ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি, যেই দুইজন ব্যক্তি আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। আপনারা কার জন্য একত্রিত হয়েছে? আল্লাহর জন্য একত্রিত হয়েছেন। আবার পৃথক হব আমরা কার জন্য? আল্লাহর জন্য। 5 নম্বর ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সুন্দরী নারী বলে আসো ফুর্তি করি, কিন্তু এই যুবক ওই ব্যক্তি বলে না না আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যেই ব্যক্তির ডান হাত দান করে বাম হাত জানতে পারে না, এরকম দাতাকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, যেই ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে 2 চক্ষু বেয়ে অশ্রু ঝরে যায়, এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া তলে ছায়া পাওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই জন্য অধিক পরিমাণে কি হবে? আল্লাহর জিকির হবে সর্বদা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমার আপনার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যায়। জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রিতে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। সালাম বিনিময় হলো। কুশল বিনিময় হওয়ার পরে যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় জানাবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দিন। ওয়াখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন জান্নাতের যেই জমিন হবে এটা সুগন্ধিময়, জান্নাতের জমিন থেকে সর্বদা সুঘ্রাণ বের হতে থাকবে। ওয়াসমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। ওয়ান্নাহা কিআন, জান্নাতের যেই জমিন হবে এটা সমতল, এখানে কোনো গাছগাছালি থাকবে না। আপনার উম্মত যদি জান্নাতে গাছগাছালি লাগাইতে চায়, ওয়ান্না গিরাসাহা, জান্নাতের গাছ লাগানোর পদ্ধতি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।
যখন সুবহানাল্লাহ বলবে আপনার উম্মত, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা করে গাছ লেগে দিবেন। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে গাছ লেগে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে গাছ লেগে যাবে। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে জান্নাতে গাছ লেগে যাবে। কারা কারা জান্নাতে গাছ লাগাইতে চান? করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে কে কে আছেন খেজুর গাছ লাগাইতে চান? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললে এগুলো সাধারণ সব গাছ লাগবে, কিন্তু খেজুর গাছ লাগবে না। খেজুর গাছ লাগানোর আলাদা আমল আছে। জামিআ তিরমিজি 3465 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলে, আমার সাথে বলেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। কে কে বলছেন? সবাই বলতে পারছেন? আবার বলেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। কয়বার বলছেন? উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আমাদের প্রত্যেকের জন্য দুটি করে খেজুর গাছ জান্নাতে লেগে গেছে। এই যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলে খেজুর গাছ লাগাইলাম আর বিভিন্ন গাছ লাগাইছি। এক একটা গাছ কত বড় জানেন? সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস। অনেকে জিকির করতে চায় না, জিকিরকে আবার হাসিঠাট্টার বস্তু বানায়, অথচ জিকির করলে যে গাছগুলো লাগবে, এই গাছগুলো কত বড়। সহিহ বুখারীর কত 3251 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لشجره। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা যে জান্নাতে যে গাছগুলো লাগালা, এগুলো কত বড় জানো নাকি? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। একটি ঘোড়সওয়ার যদি 100 বছর দৌড়ায়, এরপরেও একটি গাছের ছায়া শেষ করতে পারবে না। একটা ঘোড়া 100 বছর দৌড়াবে, এরপরেও একটি গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে কতগুলো গাছ। এখন আপনাদেরকে আমি বলবো, জান্নাতে গাছ লাগানোর সহজ উপায় কি? সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে। সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100। মোট কত হলো? আর 800। কত হলো? সকালে 400 আর সন্ধ্যায় 400, মানে 800 গাছ আপনি প্রতিদিন এমনি ভাবে এই আমল যদি করেন, এমনি কি হয়ে যাবে? 800 গাছ লেগে যাবে। এর পাশাপাশি আরো কিছু ফজিলত আছে এই আমল করলে। জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস। عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 مرة। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বার হজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবেন। 200 গাছ লাগছে, আবার 100 হজ আদায় করার সওয়াব পাবেন। ওমান হামিদাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি। যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলবে, কানা কামান হামালা আলা 100 ফারাসিন আও ক্বালা গাযা 100 গাজওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব দান করবেন। অথবা বর্ণনাকারী বলেছেন, গাযা 100 গাজওয়াতিন, 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব দান করবেন।
ওমান হাল্লাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কানা কামান আতাকা মিয়াতা রাগাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে হতে যারা গোলাম হয়ে গেছে, দাস হয়ে গেছে, এরকম 100 গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। ওমান কাব্বারাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলবে, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলবে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকতারা মিম্মা আতা বিহি, ওই দিনে ওই ব্যক্তির মতো উত্তম আমলকারী আর বেশি আমলকারী কেউ হতে পারবে না। 100 বার বলেছি, আমার মতো উত্তম আমলকারী আর ওই দিনে কেউ হতে পারবে না। মিসলাম্মা ক্বালাহা, হতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার মতো সকালে 100 বার আল্লাহু আকবার, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলবে। এখন আতিক ভাই 100 বার বলেছে, আমিও 100 বার বলেছি, সমান। আউজাদ আলা মা ক্বালা, অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বেশি বলবে সে তার থেকে অগ্রগামী হয়ে যাবে। আমি বলেছি 100 বার 100 বার, আর আতিক ভাই 101 বার করে বেশি বলছে, তাহলে ওই দিনে বেশি আমলকারী কে হবে? মাওলানা আতিকুর রহমান সাহেব। কথা বুঝে আসছে? আসেন, এমন আমল করবেন যে আমল করলে আপনার গুনাহ, আমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দিবেন। সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة في اليوم 100 مرة, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন, আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দিনে কতবার? 100 বার। কত বলেন? 100 বার। হুদ্দাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। মৃত্যু পর্যন্ত যদি দুটি অভ্যাস করে নিতে পারেন, কয়টা অভ্যাস? তাহলে জান্নাতি। কয়টা অভ্যাস? দুটো অভ্যাস করবেন, একবারে সহজ উপায় জান্নাতে যাওয়ার। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস, عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة, আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান মৃত্যু পর্যন্ত দুটি অভ্যাসকে নিজের জন্য পরিহার্য করে নিবে, কয়টি অভ্যাস? দুটি অভ্যাস করে নিবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি।